أقول ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সেই ব্যক্তি কি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার ওপর অবতীর্ণ করা হয়েছে তা একান্ত সত্য। সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে সব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে? আসলে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আল্লাহ তাআলা যেসব সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রাখে, যারা নিজেদের মালিককে ভয় করে, যারা কিয়ামতের কঠোর হিসাবকেও ভয় করে, যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, যথারীতি সালাত প্রতিষ্ঠা করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে আমারই পথে ব্যয় করে, গোপনে কিংবা প্রকাশ্যে, যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজগুলোকে দূরীভূত করে, তাদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম। সেই শুভ পরিণাম হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে, তেমনি তাদের পিতামাতা, তাদের স্বামী, স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা ভালো কাজ করেছে তারাও প্রবেশ করবে। জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। ফেরেশতারা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে ধৈর্য ধারণ করেছো এটা তারই বিনিময়। আখিরাতের ঘরটি কত উৎকৃষ্ট। অপরদিকে যারা আল্লাহর প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যেসব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা ছিন্ন করে, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, এরাই হচ্ছে সেই সব লোক যাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অভিশাপ এবং তাদের জন্য রয়েছে আখিরাতে নিকৃষ্ট আবাস। আল্লাহ তাআলা যার জীবন উপকরণ প্রশস্ত করে দিতে চান তাই করেন, আবার যাকে তিনি চান তার রিজিক সংকীর্ণ করে দেন। আর এরা বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারে বেশি উল্লসিত, অথচ আখিরাত এই পার্থিব জীবনে কিছু ক্ষণস্থায়ী জিনিস ছাড়া আর কিছুই নয়। হে নবী, যারা তোমার নবুয়তকে অস্বীকার করে তারা বলে, তার মালিকের কাছ থেকে তার উপর কোনো অলৌকিক নিদর্শন পাঠানো হলো না কেন? তুমি বলো, আল্লাহ তাআলা যাকে চান তাকে গুমরাহ করেন, যাকে চান তার কাছে পৌঁছানোর পথ তিনি তাকেই দেখান যে তার অভিমুখী হয়। যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এবং যাদের অন্তঃকরণ আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, জেনে রাখো একমাত্র আল্লাহর স্মরণই অন্তরসমূহকে প্রশান্ত করে। যারা বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে সুখবর এবং শুভ পরিণাম। আমি তোমাকে এভাবেই একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়টি জাতি অতিবাহিত হয়ে গেছে যাদের কাছে নবীও পাঠিয়েছি, যাতে করে তুমি তাদের কাছে সেই কিতাব পড়ে শোনাতে পারো যা আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি। এ সত্ত্বেও তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তুমি বলো, তিনি আমার প্রতিপালক, তিনি ছাড়া আর কোনো আইন ও বিধানদাতা নেই, আর তার উপরই আমি ভরসা করি, তার দিকেই আমার প্রত্যাবর্তন। যদি পাহাড় সমূহকে কোরআন দিয়ে গতিশীল করে দেওয়া হতো কিংবা জমিন বিদীর্ণ করে দেওয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবুও এই মানুষগুলো ঈমান আনত না। তবে আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। অতঃপর বিশ্বাসীরা কি একথা জেনে নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকেই সঠিক পথ দিতে পারতেন,
যারা অস্বীকারের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের আশেপাশে তা আপতিত হতেই থাকবে, যে পর্যন্ত না তাদের জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত আযাবের রওদার সমাগত হয়। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.